বদরের যুদ্ধে ৩১৩ জনের বিরুদ্ধে ১,৩১৩ জন আমাদের মুসলমান ১,০০০ কাফেরের বিরুদ্ধে জয়ী হয়েছিল আল্লাহর সাহায্য পাবার কারণে। আল্লাহর সাহায্য পেতে গেলে সূরা আল ইমরানের ১৩৯ নম্বরে বলা হয়েছে, বিজয় তোমাদের পায়ের উপর এসে পড়বে যদি তোমরা মুমিন হতে পারো। সূরা মুমিনুন ২৩ নম্বর সূরার প্রথমে মুমিনের গুণাবলী দেয়া আছে। আমরা সবাই যদি দুই একটা কম থাকে আজকে শিখে নেব এবং দুই এক দিনের মধ্যে সবাই আমরা মুমিনের গুণাবলী অর্জন করব, তাহলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে ইনশাআল্লাহ। হুনাইনের যুদ্ধে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছিল, তখন মুসলমানদের মধ্যে অহংকার এসে গিয়েছিল। তাদের সংখ্যাধিক্য বেশি ছিল, কিন্তু সেই যুদ্ধে তারা হেরে গিয়েছিল, কারণ অহংকার এসে গিয়েছিল। অহংকার থেকে, অহংকারের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে দূরে থাকতে হবে। ওহদের যুদ্ধে মুসলমানরা হেরে গিয়েছিল, জিততে জিততে হেরে গিয়েছিল, কারণ আনুগত্য করা হয় নাই, আপনার আমিরের আদেশ সেখানে পালন করা হয় নাই। আমাদেরকে যে আদেশ দেয়া হবে সেটাকে সম্পূর্ণভাবে পালন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? খন্দকের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল হিকমতের মাধ্যমে, স্ট্র্যাটেজি প্ল্যানিং। যে প্ল্যানিং আপনাদেরকে দেয়া হবে সেটা পছন্দ না হলেও সংগঠন থেকে যেটা দেয়া হবে সেটাকে পালন করতে হবে ইনশাআল্লাহ। 4টা মূলনীতির মাধ্যমে আমরা 11 দল একত্রিত হয়েছি। প্রথম হলো দুর্নীতির মূল উৎপাদন করতে হবে। আমাদের দেশে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে লাগে 82 কোটি টাকা, চায়নাতে লাগে 12 কোটি টাকা। আমাদের শ্রমিকের মূল্য 12,000 টাকা, চায়নাতে হলো 60,000 টাকা। এখানে আমাদের দুর্নীতিকে মূল উৎপাদন করতে হবে। দুর্নীতিকে সাহায্য করা যাবে না, এটা হলো আমাদের দ্বিতীয় সত্য। তৃতীয় হলো, আমরা 2টা ভোট ঠেকেছে, হা ভোট কে কে দিবেন হাত উঠান, আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে শেষে হলো জি জি তাই সবশেষে আমরা 4টা শিক্ষা নেব, 4টা মূলনীতিকে আমরা স্মরণ করব। স্বাধীনতা, সার্বভৌমত্বের কোনো কম্প্রোমাইজ নাই, এবং আমরা একটা সহিংসতা মুক্ত একটা সমাজ